এদিকে সংসদে হামলায় ধৃত ললিত ঝা, তার সঙ্গে এবার দাসপুর যোগ। সংগঠন বাড়াতে বিভিন্ন জেলায় যোগাযোগ বাড়ায় ললিত ঝা এবং তখনই খোঁজ মেলে দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখ মান্নার। হিমাংশুকে ঘাটাল দাসপুরের সংগঠন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলে নেব। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, একদিকে আমরা দেখলাম হালিশহরের নীলাক্ষ এবং তারপরে আমরা দেখলাম বীরনগরের সৌরভ এবং এখন এই মুহূর্তে দাসপুরের হিমাংশু। সেক্ষেত্রে এই যে বাংলা যোগ, বারবারই এই যে বাংলা যোগ সামনে আসছে এবং এই যে সংগঠনের কথা বারবার সামনে আসছে, এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো পারমিতা, এক কথায় বলাই যায় যে ললিত ঝাঁ এবং নীল আইচদের যে সংগঠন, সেই সংগঠনের জের পশ্চিম মেদিনীপুরেও রয়েছে। কারণ আমরা আজকে দাসপুরের হিমাদ্রি শেখর মান্না, যার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তিনি স্পষ্ট জানিয়েছেন প্রায় 1.5 মাস আগে এই সংগঠনের সাথে তিনি যুক্ত হয়েছেন। সেই সংগঠন অর্থাৎ সমাজ মাধ্যমের সঙ্গে এই সংগঠনে যুক্ত হন এবং তারপর যে সাংসদ হামলা হয়েছিল, সেই সাংসদ হামলার পরই তিনি সেই গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। তাকে মূলত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল সংগঠনের কর্মীদেরকে নিয়ে এবং এখানে তিনি প্রায় 500 থেকে 600 জনকে সেই সংগঠনের মধ্যে যুক্ত করেছিলেন। সেই সংগঠন থেকে তিনি এই সাংসদ হামলার পরই বেরিয়ে গিয়েছেন এবং অন্যদেরও বের করে দিয়েছেন বলে দাবি করছেন। তিনি বলছেন যে তিনি জানতে পারেননি যে এই সংগঠন এই ধরনের সাংসদ হামলার মতো ঘটনা ঘটাতে পারে, সেই নিয়ে তিনি একদমই কোনো রকম জানতেন না এবং তিনি ভেবেছিলেন এই সংগঠন হয়তো কোনো সমাজ সেবামূলক সংগঠন এবং যার জন্য পয়সাও তুলতে শুরু করেছিলেন এবং একটা কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান এবং তাতে পড়ুয়াদের অর্থাৎ সুকান্ত, এই যে বীরনগরের সৌরভের সঙ্গে নিউজ 18 বাংলা যখন এক্সক্লুসিভ কথা বলে, তখন তার গলাতেও যে সুর শোনা গেল, তার মানে এই একই সুর শোনা গেল দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার গলাতেও। কি বলছেন তিনি, আমরা একবার শুনবো। ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে, তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি। আমার ললিত ঝাঁয়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই। নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়। যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে।